আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। সম্প্রতি আপনারা অনেকেই বিষয় নিয়ে কোয়েশ্চেন করছেন এবং অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজড। বিষয় হলো যে ই-ভিসা, আপনারা যারা মাস্টার্স এবং পিএইচডিতে আছেন এবং যারা ব্যাচেলর আছেন সবাই এই বিষয়টা নিয়ে কনসার্ন। যেহেতু দক্ষিণ কোরিয়া গত সেমিস্টার থেকে তারা ভিসা অ্যাপ্লিকেশনে একটু স্ট্রিক্ট, সো আপনাকে ভিসা সাবমিশনে সকল ডকুমেন্ট প্রপারলি সাবমিট করতে হবে। তো এইটা নিয়ে সকলে কোশ্চেন করছেন যে ভাইয়া ই ভিসাতে কি অ্যাডভান্টেজ, এবং যদি আমরা ই ভিসা না পাই তাহলে কি সমস্যা? কেননা ই ভিসা হচ্ছে যে নির্দিষ্ট গুটি কয়েক ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে। তো এখানে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা মাস্টার্স এবং পিএইচডিতে আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এবং ফুল ফান্ড স্কলারশিপে, সো তাদের ক্ষেত্রে কখনোই চিন্তা করার দরকার নাই যে আপনার ভিসাটা ই ভিসা নাকি নর্মাল ভিসা নাকি অনলাইন ভিসা। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সরকার সায়েন্সে ফুল ফান্ড স্কলারশিপদেরকে তাদের ভিসা অ্যাপ্লিকেশনকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেয়। তো আপনাদের এই বিষয়টা নিয়ে একেবারে ভাবার দরকার নাই, কারণ আপনাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সকল ডকুমেন্টে কিন্তু প্রফেসর এবং ইউনিভার্সিটি দিয়ে থাকে। শুধুমাত্র আপনারা আপনাদের যে একাডেমিক ডকুমেন্টস এবং পাসপোর্ট রয়েছে, এছাড়া ভার্সিটি থেকে সকল ডকুমেন্টস দিয়ে দিবে। এইগুলো নিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করলেই কিন্তু ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা ছাড়া ভিসা পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি বা প্রফেসর তারা কিন্তু এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে আপনার যে ভিসার সমস্যা সেটা সমাধান করে ফেলবে। তো আপনারা যারা ফুল ফান্ডিং স্কলারশিপ আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চিন্তাই দরকার নেই যে আপনার ভিসা ক্যাটাগরি কোনটা। এরপরে থাকলো হচ্ছে যে ই ভিসা, বিশেষ করে যারা সেলফ ফান্ডে অ্যাপ্লাই করবেন। তো বিশেষ করে ব্যাচেলরে ই ভিসার পরিমাণটা কম। আপনারা যারা মাস্টার্সে আছেন তারা গুটি কয়েক ইউনিভার্সিটিতে এই হচ্ছে সুবিধাটা পাবেন, বাট সেটা নির্দিষ্ট কিন্তু সাবজেক্টের উপরে। তো আপনারা কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে চান বা আপনারা কোন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চান সেটা আমাদেরকে বিস্তারিত বললে আমরা আপনাদেরকে ফার্দার 1-to-1 বিস্তারিত যে সাজেশন সেটা দিয়ে ফেলবো। এছাড়া যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছেন তারাও কিন্তু কিছু ক্ষেত্রে ই ভিসার সুবিধা পাবেন। তো আশা করছি ই ভিসা নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো সেগুলো আর থাকবে না। এরপরে যদি বিস্তারিত আপনাদের সাজেশনের প্রয়োজন হয়, আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সহ আমাদেরকে ডিটেলস ইনবক্স করলে আমরা 1-to-1 আপনাদেরকে যে পার্সোনাল কনসালটেশন সেটা দিয়ে দেবো। আপনারা যদি ই ভিসার আন্ডারে কোরিয়াতে আসতে চান সে অবশ্যই সেই সুবিধা পাবেন। যদি ই ভিসাতে নাও পারেন আপনারা কিন্তু সঠিক এবং প্রপারলি ডকুমেন্ট সাবমিশন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার যে ভিসা আছে সেটি পেতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।